আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আনবিয়াই মুহাম্মাদ ইসতাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি উলিস সিদকি ওয়াস সাফা। বীর মহিউদ্দিন গাউসে পাক যিনি কাদিয়া দরগার পৃষ্ঠপোষক শাহেন সাহেব বাগদাদ শেখ বীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে এবং পঞ্চদশ শতাব্দীর সুমহান মুজাদ্দিদ শের গাজী শের মিল্লাত আল্লামা শের গাজী আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুপ্রতিষ্ঠিত এবং হুজ্জাতুল ইসলাম আলহাজ সদরুল আমিন রিজভী কেবলা কাবার স্মরণে আজকের এই ৬৫তম পুরুষ মুবারকে অদম গোলাম হাজিরা দিতে পারে মহান রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আমি যে লকবটা বলেছি পঞ্চদশ শতাব্দীর সুমহান মুজাদ্দিদ কি, তারা কারা, তাদের কাজ কি, সে সম্পর্কে আমি বলার চেষ্টা করব। মুজাদ্দিদ সম্পর্কে সিয়াসিতার অন্যতম কিতাব সুনানে আবু দাউদ শরীফের মধ্যে হাদিস এসেছে এবং বিখ্যাত কিতাব মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস এসেছে। আমার রাসূলের ১৬ সাহাবীর মধ্যে অন্যতম বিখ্যাত সাহাবী যার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হাদিস বর্ণনা করেন আমার মেরে আকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউবাসু লিহাযিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতিস সানাত মা ইউজাদ্দিদুনাহা দীনাহা। সকলে বলে সুবহানাল্লাহ। নিশ্চয় মহাপরাক্রমশীল মহান রব্বে কারীম উম্মতের জন্য প্রত্যেক শতাব্দীতে এমন ব্যক্তিকে প্রেরণ করবেন মা ইউজাদ্দিদুনাহা দীনাহা, যে দ্বীনকে সংস্করণ করবে। সুবহানাল্লাহ বলি। তার এই ধারাবাহিকতায় প্রথম শতাব্দীর মুজাদ্দিদ যিনি হাদিস সংকলক হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, তৃতীয় শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আবু হাসান আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি, পঞ্চম শতাব্দীর মধ্যে যখন মিডল ইস্ট রাষ্ট্রগুলোর মধ্যে ইরাক, ইরান, সিরিয়া, পারস্যের মধ্যে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর, আজমতে সাহাবার উপর, খুলাফায়ে রাশিদিনের উপর, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর যারা এক ধরনের কুমতল প্রস্তাব নিয়ে এই বিশ্বের বুকে আবির্ভাব করেছিল, তখন ইরাকের জমিনে ওই তুস নামক শহরে সেলজুক সাম্রাজ্যের পঞ্চম শতাব্দীতে এমন এক সিপাহসালারকে পাঠিয়ে দিলেন, তার নাম আবু হামিদ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। এবং ষষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ যিনি তাফসীরে কবিরের লেখক আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, এবং সপ্তম শতাব্দীর মুজাদ্দিদ যিনি বিখ্যাত গ্রন্থ আশ-শিফা ওয়া সিয়াম ফি জিয়ারাতুল খায়রুল আনামের মুসান্নিফ আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহ আলাইহি, এবং অষ্টম শতাব্দীর মধ্যে ইরাকের জমিনে পাঠিয়ে দিলেন আল্লামা ইমাম জৈনুদ্দিন ইরাকিকে। নবম শতাব্দীর মধ্যে এমন এক ব্যক্তিকে, এমন এক সেনাপতিকে পাঠিয়েছিলেন যিনি সহস্র হাজার কিতাবের লেখক এবং যিনি আমার রাসূলকে ৭৫ বার স্বপ্নে দেখেছেন, তিনার নাম ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। এবং দশম শতাব্দীর মধ্যে উসমানীয় খেলাফতের সময় যিনি আরবি ভাষার দক্ষ লেখক ছিলেন, তিনি মুহাক্কিক, মুহাদ্দিস, ফকিহ, সাহিত্যিক, শাহের এবং লেখক, যিনি নিজের হাতে ইসলামিক ক্যালিগ্রাফি লিখতেন, যিনি প্রত্যেক বছর একটি করে কোরআন শরীফ নিজে হাতে লিখতেন, যিনি মিশকাত শরীফের শারহে মিরকাত লিখেছেন, তিনি হলেন দশম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি। এবং ১১ শতাব্দীর মধ্যে যখন ভারতীয় উপমহাদেশের মধ্যে ওই সম্রাট আকবরের দ্বীনে ইলাহি ধর্ম, আল্লাহ তাআলার শিরকিয়াত, অনেক ধরনের ফিতনা ফাসাদ, ভালো মুসিবত যখন চলে আসলো, ওই ভারতের জমিনে আল্লাহ তাআলা ১১
শতাব্দীতে এমন এক সেনাপতিকে, এমন এক সিপাহসালারকে পাঠিয়ে দিলেন, যিনার নাম ইমামে রব্বানি আহমদ ফরক সেরহান্দি মুজাদ্দিদ আল-ফিসানিকে পাঠিয়ে দিলেন। এবং 12 শতাব্দীর মুজাদ্দিদ যিনি ফতুয়া আলমগীরের সংকলক আবু মুজাফফর মহিউদ্দিন और गंजक বাদশাহ বাহাদুর শাহ আলমগীরকে পাঠিয়ে দিলেন। এবং 13 শতাব্দীর মধ্যে যিনি ভারত উপমহাদেশের মধ্যে হাদিস শরীফ নিয়ে এসেছেন, যিনার মাজার ভারতের দিল্লিতে, যিনার দরবারের গেটের মধ্যে লেখা আছে বাবুল হাদিস, যিনি হাদিস শরীফ নিয়ে এসেছেন, তিনি হলেন 13 শতাব্দীর মহান মুজাদ্দিদ ইমাম আব্দুল আজিজ দেওয়ান রহমতুল্লাহ আলাইহি। এবং 14 শতাব্দীর মধ্যে এমন এক ফিতনা ফাসাদের মধ্যে যখন ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসন চলছিল, ওই ব্রিটিশ শাসনের সাথে 72 দল ফিরকা, তাদের সাথে হাতে হাত মিলিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতকে যারা ধ্বংস করতে চেয়েছিল, হাজারো ফিতনা ফাসাদ নিয়ে রাসূল নূর নামাকি রাসূল এলমে গায়ব জানেন কি জানেন না, কবর জিয়ারত করা যাবে না, রাসূলের কাছে দুরূদ শরীফ পড়ে না, হাজারো ফিতনা ফাসাদ নিয়ে যখন ভারতের জমিনে ওই 72 দল ফিরকা এসেছিল, তখন 14 শতাব্দীতে রব্বে করিম এমন একজন ব্যক্তিকে, এমন একজন কলম সম্রাটকে পাঠিয়ে দিলেন, যিনি 1000 কিতাবের লেখক, যিনি 70টি অধিক ভাষায় শিক্ষা পাণ্ডিত্য অর্জন করেছেন, যিনি মক্কাতুল মুকাররমায় মাত্র 8 ঘন্টা সময়ের মধ্যে 150 পৃষ্ঠার কিতাব লিখেছেন, যিনি 30 দিনে কোরআনে হাফেজ হয়েছেন, মুহাক্কিক, মুহাদ্দিস, ফকিহ, শায়ের, যিনি 2 হাতে লিখতে পারতেন, এক হাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান লিখতেন, আর এক হাতে 72 জন ফিরকাদের জবাব দিয়ে দিতেন, তিনি হলেন মুজাদ্দিদে জামাত, মুজাদ্দিদে আল-ফিসানি, হাদিয়া দিন মিলাদ ইমাম আহমদ রাজা খানে ফাজিলে বেরলভীকে পাঠিয়ে দিলেন। এবং 50 শতাব্দীর মধ্যে যখন সারা দেশের মধ্যে, বিশেষ করে বাংলার জমিনে যখন ওই 72 দল ফিরকা বিভিন্ন মাহফিল, বিভিন্ন মজলিসে বাসের মধ্যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আজমাতে সাহাবাকে নিয়ে, খোলাফায়ে রাশিদিনদেরকে নিয়ে, ওই শিয়াদের উৎপত্তি, খারিজদের, মওদুদের, ওয়াহাবি মসজিদের উৎপত্তি বেড়ে গেল, তখন এই 50 শতাব্দীর মধ্যে রব্বে কারীম আল্লামা শের গাজী আকবর আলী রিজভীকে পাঠিয়ে দিলেন। সকলে সুবহানাল্লাহ। যে সিরিয়াল বললাম, এভাবে ধারাবাহিক ক্রমে শেষ মুজাদ্দিদ হবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। যে আমি যে নামগুলো বললাম, হায় আফসোস আজকে তাদের সম্পর্কে কটূক্তিমূলক করা হয়। আমরা তাদের সাথে থাকি কেন, তাদের নিকটে যাই কেন, তাদের সংস্পর্শে থাকি কেন, এর জন্য